ওই যে জাহান্নাম ফোফাইয়া ফোফাইয়া আসতেছে, আমার গুনাহগার উম্মতকে পাইলে সব খেয়ে ফেলবে। অগাইলাহি, যেই জাহান্নামের গর্জন শুনে সব নবী সিজদায় নফসি নফসি করে কাঁদছে। আমি মুহাম্মদ রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমি তোমার কাছে চাই, উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচায়া দাও, আমার উম্মতকে বাঁচায়া দাও। আল্লাহ বলবে, মুহাম্মদ এই যে এক পেয়ালা পানি দিলাম, এই পানিটুকু নাও, দৌড় দিয়ে গিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নাম হাজার হাজার মাইল পিছনে পালাইতে বাধ্য হবে। নবীজি পানি নিয়ে নিজের চিন্তা করবেন না, পাগলের মতো দৌড় দিয়ে গিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবেন। জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনের দিকে পালাইতে বাধ্য। নবীজি এসে বলবেন, আল্লাহ যেই জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগা, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরিয়ে আটকাইতে পারছিল না, সকলকে টেনে হেসড়ে সামনের দিকে চলে আসতেছিল। এত শক্তিশালী জাহান্নাম, এই এক ফোঁটা পানি ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে পালাইতে বাধ্য হলো। আল্লাহ এটা কোন পানি গো আল্লাহ, এটা কোন জান্নাতের পানি, কোন কুদরতি পানি, এটা কোথায় তৈরি করে রাখছো আল্লাহ, এই পানির পরিচয় আমাকে দিয়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু মুহাম্মদ এই জাহান্নাম নিবানো পানি আমি সৃষ্টি করি নাই। জাহান্নাম নিবানোর পানি কোনো আমি আল্লাহ তাআলা কোনো পানি বানাই নাই, এটা জান্নাতের পানিও না, হাউজে কাউসারেরও পানিও না। বন্ধু মুহাম্মদ তোমার উম্মত উম্মতি শেষ রাত্রে জেগে জেগে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য হাউমাউ করে কেঁদে কেঁদে চোখের পানি ছাড়ছে। আমি আল্লাহ ফেরেশতা দ্বারা এই পানিগুলি চোখ থেকে কুদরতিভাবে মুছায় নিয়ে আমি আল্লাহ জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এগুলি তোমার উম্মতের চোখের পানি। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি করে চোখের পানি ছাড়ো। কারণ আল্লাহর নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ছাড়তে পারে, নবীজি বলেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। চোখের পানি ছাড়া জাহান্নাম নিবানো যাবে না, চোখের পানি ছাড়া পাওয়ার দিয়ে জাহান্নাম নিববে না। চোখের পানি লাগবে রে উম্মত। এ আল্লাহর বান্দা, অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে রে আল্লাহর বান্দা, গুনাহ করতে 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 পাথরের মতো শক্ত হয়ে গেছে। পাথরের মতো শক্ত বললে ভুল হবে, কারণ পাথরও কাঁদে, ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়ে। আজকে আমার আপনার চোখে পানি আসে না। ছেলে অ্যাক্সিডেন্ট করলে হাউমাউ করে কাঁদে, নিজে অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, বাড়ি পোড়া গেলে কাঁদে। আমার জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, এর জন্য একটুখানি পানি চোখে আসে না। ও মুসলমান, কারণ হলো কি, অন্তরের মধ্যে আমার ভাইরাস ঢুকে গেছে। সব জিনিসের মধ্যে মজা আছে রে আল্লাহর বান্দা। জিনার মধ্যে মজা আছে, তাস খেলাও মজা আছে, জুয়া খেলাও মজা আছে, মদের মধ্যেও মজা আছে, গানের মধ্যেও মজা আছে, আল্লাহর ইবাদতের মধ্যেও মজা আছে, আছে না নাই? আল্লাহর বান্দা, বাংলাদেশের শ্রেষ্ঠ মিষ্টি ১,৫০০ টাকা কেজি দিয়ে কিনে এনে ১১৫ ডিগ্রি জ্বরওয়ালা লোককে যদি দেন, বলে ভাইজান মিষ্টি খান, ও মিষ্টি মুখে দেওয়ার পরে থু থু ফেলায় বলবে সি তিতা লাগে তিতা লাগে। আসলে মিষ্টি কি তিতা না তার জবান নষ্ট? কি মিষ্টি তিতা? জবান নষ্ট কেন? জ্বর নামে ভাইরাস ওর অন্তরে
আপনার আমার নামাজে মজা নাই, 15 দিন নামাজ পড়লে 2 মাস নামাজ ছেড়ে দেই, মজা নাই। কারণ আপনার আমার মধ্যে জিনার ভাইরাস অন্তরের মধ্যে ঢুকছে, নামাজে মজা লাগে না। তাসের ভাইরাস আমার অন্তরের মধ্যে ঢুকছে, নামাজে মজা আসে না। আল্লাহর বান্দা ও মুসলমান, যাত্রার মজা, গোনার মজা আমার অন্তরের মধ্যে ভাইরাস ঢুকে আছে। নামাজ রোজা মজা নাই। আল্লাহর বান্দারে, সুদের মধ্যে সুদের ভাইরাস ভিতরে ঢোকা, নামাজ রোজায় মজা নাই, ইসলামী আমলে মজা নাই। আমার মধ্যে ঘুষের ভাইরাস ঢুকে আছে, নামাজ রোজায় মজা নাই। মা বাবাকে কষ্ট দেওয়ার ভাইরাস আমার অন্তরে ঢুকে আছে। ও মুসলমান, আল্লাহর বান্দা, নামাজের মধ্যে মজা আছে, তবে অন্তর পরিষ্কার। জরুয়া মানুষের মুখে যেমন মিষ্টি স্বাদ লাগে না, তিতা লাগে, গুনাহগারের অন্তরে নামাজে মজা লাগে না। মসজিদের সবার শেষে আসে, ছটপট ছটপট করে সালাম ফিরার সঙ্গে সঙ্গে সবার আগে পালায়। কথা কয় না? মজা নাই, মজা নাই। মজা আছে রে, মজা আছে। মজা আনার জন্য অন্তর তৈরি করতে হবে। তুমি নামাজের মধ্যে অভ্যস্ত হও, তোমার মধ্যে গুনাহ কমতে থাকবে। বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেমনি যাত্রায় যাই, যাত্রা বন্ধ হয়ে যাবে, মজা বাড়তে আরম্ভ করবে। কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেমনি জেনার আড্ডায় যাই, জেনা বন্ধ হয়ে গেল, মজা বাড়তে আরম্ভ করবে। বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেমনি সিগারেট খাই, সিগারেট খাওয়া বন্ধ হবে, মজা বৃদ্ধি হইতে থাকবে। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কেমনি নবীর উম্মত হয়ে আমি দাঁড়িয়েছি, আমি ওই ফুলছে রাতে কেমনি দাঁড়িয়ে হয়ে পার হব? পার হওয়ার সুযোগ নাই। দাড়িটা রেখে দিলাম, গোনার ভাইরাস কমে গেল, মজা নেক আমলে মজা বাড়তে আরম্ভ করবে। এই মুসলমান, আল্লাহর বান্দা, এইভাবে একটার পর একটা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।